আসসালামু আলাইকুম। সুখ শান্তি সমৃদ্ধ সাফল্য ও পার্থিব সৌন্দর্য সম্পদ আল্লাহ তাআলার বিশেষ রহমত ও দয়া। দুনিয়াতে উত্তম জীবনযাপন ও আখিরাতে সর্বোচ্চ সাফল্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী অনুগত বান্দা ও তার অনুগ্রহ প্রত্যাশী হওয়ার বিকল্প নেই। আমি এই ভিডিওতে সম্পদ ও সম্মান লাভের 5টি আমল সম্পর্কে আলোচনা করব। আশা করব সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। আর ইসলাম প্রচারের সুবিধার্থে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। সর্বপ্রথম যে আমলটি বলবো তা হচ্ছে তওবা ইস্তেগফার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে তাদের সামনে যত সংকটই অভাব থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তার সমাধান করে দেন। ইস্তেগফার উচ্চারণ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছায়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। দ্বিতীয় আমল হচ্ছে আল্লাহর জন্য দান করা। আল্লাহ বলেন, বলুন, নিশ্চয়ই আমার রব তার বান্দার মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার উত্তম বিনিময় দিবেন এবং তিনি উত্তম রিজিক দাতা। সূরা সাবা আয়াত নম্বর 39। এ থেকে বোঝা যায় যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের সীমাহীন রিজিক দান করে থাকেন। তৃতীয় আমল হচ্ছে উমরাহ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উমরাহ করে উমরাহ তার গুনাহ, তার অভাব অনেক দূরে পাঠিয়ে দেয়। তিরমিজি শরীফের একটি হাদিস। চতুর্থ আমল হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিসমিল্লাহ বলে তবে শয়তান ওই খাবারে অংশ নিতে পারে না। যেটুকু খাবার আছে তা পরিমাণ কম হলেও তার জন্য কল্যাণ বয়ে আনে। অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে তখনও শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না। এভাবে বান্দা যখন সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সব কাজ থেকে দূরে থাকে, আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন। পঞ্চম আমল হচ্ছে সকালবেলা কাজ শুরু করা। সকালবেলায় কাজে আল্লাহ তাআলা বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, আমার উম্মতের জন্য সকালবেলায় সময়টাতে বরকত দেওয়া হয়েছে। এ কারণেই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে সফলতা পাওয়া যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে
সম্পদ ও সম্মান পেতে এই 5টি আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।